মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিতে যদি এমনটা হয় তাহলে এরপর কি ব্যবস্থা? আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন খগেন মুর্মু, বিজেপি সাংসদ মালদহ উত্তর। বাকি অতিথিদের কাছে যাওয়ার আগে আমি প্রথমে খগেন মুর্মুর কাছে যাব। স্যার, কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়, আমি প্রশ্ন করছি, মালদহের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকা জ্বলছে, বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ, কোথাও আগুন জ্বলছে, কোথাও মারপিট হচ্ছে, জুডিশিয়াল অফিসারদের প্রাণ হাতে প্রাণ ভয় পালাতে হচ্ছে। স্যার, আপনি কাকে দায়ী করছেন এই পুরো ঘটনার পিছনে? আমি প্রথমেই বলবো যে এই ঘটনার পেছনে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসের উস্কানি আছে। তৃণমূল কংগ্রেস এখানকার মন্ত্রী, রাজ্যের মন্ত্রী এবং আজ হচ্ছে মোথাবাড়ির বিধায়িকা, যে তিনি যেভাবে হচ্ছে যে গতকাল তিনি পথ অবরোধ করেছেন, রাস্তাতে টায়ার জ্বালিয়ে সেখানে হচ্ছে আবার খিচুড়ি রান্না করিয়েছেন এবং গোটা রাস্তা, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, তাকে ওরা অবরোধ করেছে। এবং সর্বশেষ হচ্ছে যেভাবে এখানকার যে 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা হচ্ছে যে এখানে যারা জাজ, তাদেরকে আটকে রাখা হয়েছে। 12টার পর তাদের কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ছাড়িয়ে এনেছেন এবং যেভাবে আক্রমণ হয়েছে, যে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আজকেও সকাল থেকে দেখছেন যে নারায়ণপুরে জাতীয় সড়ক, সেটাকেও আটকে দেওয়া হয়েছে। যে স্টেট হাইওয়ে না, আজকে আমাদের ন্যাশনাল হাইওয়েকে আটকে দেওয়া হচ্ছে এবং সমস্ত যে যারা মানুষ যারা যাতায়াত করবেন তাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে। তৃণমূল কংগ্রেস এসআইআর এই সমস্ত করতে দেওয়া হবে না, এসআইআর চলবে না, প্রথম থেকেই পশ্চিম বাংলাকে উত্তপ্ত করে রেখেছেন। সারা বাংলায় আমরা দেখেছি, খোদ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন এখানে আইনের রক্ষক, যিনি এখানে মানুষকে সুরক্ষা দেবেন, তিনি নিজে উস্কানি দিয়েছেন। তিনি আজকে উস্কিয়ে দিয়ে আজকে সারা বাংলায় আজকে হচ্ছে যে আগুন জ্বলছে সারা বাংলাতে। আর দেখা যাচ্ছে যে মানুষ তারা আজকে আক্রমণের শিকার হচ্ছেন, সাংবাদিক থেকে শুরু করে সমস্ত মানুষ, সাধারণ মানুষ এবং আমাদের হচ্ছে যারা আমাদের বিশেষ করে জাজ, তারাও আক্রান্ত হচ্ছেন। এই আক্রমণ করার পেছনে দায়ীটা তো নিতে হবে তৃণমূল কংগ্রেসকে। তিনি উস্কাচ্ছেন এবং যা দেখা যাচ্ছে এখানে, যে আমরা যে কালিয়াচকে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, মোথাবাড়ি সহ সবই হচ্ছে জেহাদিদের দ্বারা করা হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেস আগুন জ্বালিয়েছেন, উস্কিয়ে দিয়েছেন, এখন কন্ট্রোলের বাইরে চলে গেছে, তিনিও কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে তার দায় স্বীকার করতে হবে। তার জন্য আমরা আবেদন করব যে এই সমস্ত উস্কানির পেছনে যারা আছেন মদতদাতা, তাদের অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো মুখ্যমন্ত্রী পদে থাকা উচিত নয়। মানুষ তো সিদ্ধান্ত নিয়েছে, যে মানুষ, সারা বাংলার মানুষ, তারা ঠিক করেছে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করার জন্য। খগেন বাবু, আমি একটা প্রশ্ন করতে চাই। খগেন বাবু, পরিবর্তন হবে, মানুষ কাকে ভোট দেবে, চৌঠা মে কি ফল হবে, সেই সমস্ত কিছু দেখার বিষয়, সেগুলো যা হবে সেগুলো মানুষ মেনে নেবে। আমার প্রশ্ন হচ্ছে, সেই ভোট হতে গিয়ে 56টা মানুষের প্রাণ গিয়েছে এর আগের ভোটে, এবার 50টা 100টা, আমি জানি না কজনের প্রাণ যাবে। কেন এই পরিস্থিতি হতে দেওয়া হবে? কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে না? কেন পুলিশ অ্যাকশন নেবে না? কেন ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে না? কেন যারা উস্কানি দিচ্ছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হোক, যিনি উস্কানি দিচ্ছে বা যারা উস্কানি দিচ্ছে, কেন গ্রেফতার করা হবে না? খগেন বাবু। একদম কিশোর, আমার বক্তব্য হচ্ছে যে আজ যেভাবে পশ্চিমবাংলায় এই অরাজকতা শুরু হয়েছে, এই অরাজকতার পেছনে তৃণমূল কংগ্রেসকে দায় স্বীকার করতে হবে, দায়িত্ব নিতে হবে। আমরা সেই জন্যই আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, যে আজ হচ্ছে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন যাতে এখানে হয় এবং এখানে ফ্রি ফেয়ার আমাদের ইলেকশন যাতে পোল হয়, সমস্ত মানুষ যারা নিজের অধিকার প্রয়োগ করতে পারেন তাকে সুনিশ্চিত করতে হবে। আমরা পশ্চিমবাংলাকে কখনো, পশ্চিমবাংলার এই পুলিশকে আমরা বিশ্বাস করি না। পুলিশের সামনে সমস্ত ঘটনা ঘটছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। যেমন আমার উপরে আক্রমণ হয়েছে, তখনও পুলিশ দাঁড়িয়ে থেকেছে, আমার রক্ত ঝরেছে, পুলিশ সেই সমস্ত ক্ষেত্রে সমস্ত তারা হচ্ছে যে প্রত্যক্ষ করেছেন, তাদের উপস্থিতিতে আমাকে পাথর ছোড়া হয়েছে, গাড়ির কাঁচ ভাঙা হয়েছে। তারপরে ওখানে দেখেছি আমরা আমাদের দেশের যিনি হচ্ছেন আমাদের সাংবিধানিক ভাবে যিনি হচ্ছেন উচ্চ পদে আছেন, মহামহিম রাষ্ট্রপতি, তাকেও এখানে হচ্ছে যে অপমানিত হতে হয়েছে। পুলিশ তার কোনো ব্যবস্থা নিতে পারেনি। অর্থাৎ পশ্চিমবাংলার পুলিশ নিরপেক্ষ নয়। পশ্চিমবাংলার পুলিশ এবং পশ্চিমবাংলার যে এখানে যে আইন শৃঙ্খলা যারা রক্ষা করবে, এখানকার প্রশাসন, তারাও পুরোপুরি ভাবে দেখবেন একটা অংশ যারা চটি চাটা যারা আছেন,
তারাই আজকে আমাদের এই সমস্ত ঘটনা, এই ঘটানোর ক্ষেত্রে তাদের ঘটানোর পেছনে তারা দায়ী। বেশ। তাই আমি এখানে বলবো যে মমতা ব্যানার্জিকে দায় স্বীকার করতে হবে এবং অবিলম্বে, মানুষ তো ঠিক করেছেন নির্বাচনের পরে এখান থেকে তাকে চলে যেতে হবে, চলেই তো গেছেন, মানুষ ঠিক করেছেন এখান থেকে তাকে চলে যেতে হবে। একমাত্র হচ্ছে যে এখানে তার শুধু সময়ের অপেক্ষা। আমি বলবো ইমিডিয়েট মমতা ব্যানার্জিকে পশ্চিম বাংলা থেকে তাকে পদত্যাগ করতে হবে। মুখ্যমন্ত্রীর পদে থাকার এক মুহূর্ত তার হচ্ছে অধিকার নেই। বেশ, অনেক ধন্যবাদ খগেন বাবু। আমার সঙ্গে যারা এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।